আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী প্রশাসনের বিদায়ের পর একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন শেষ হয়েছে। বসন্তের আবহে সামনে ঈদ, বৈশাখ ও বৈশাখী। দীর্ঘ সময় পর স্বস্তিতে আছে দেশ। তবে এই স্থিতি কতটা টেকসই হবে তা নির্ভর করছে মূলত দুজন নেতার উপর, তারেক রহমান ও শফিকুর রহমান। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিধস বিজয় পেয়েছে বলে দেশি বিদেশি গণমাধ্যমের মূল্যায়ন। তবে উল্লেখযোগ্য উত্থান ঘটিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটি 18 আসন থেকে বেড়ে 68 আসন পেয়েছে, ভোট বেড়েছে কয়েক গুণ। যদিও অনেক আসনে জয় এসেছে অল্প ব্যবধানে এবং প্রধান প্রতিপক্ষের সঙ্গে মোট ভোটের ব্যবধান এখনও বড়। গত এক দশকে শফিকুর রহমানের নেতৃত্বে দলটি আদর্শিক ও কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে। প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর কঠোর অবস্থান থেকে সরে এসে এখন বাজার অর্থনীতি ও নির্বাচনী রাজনীতিতে বাস্তববাদী অবস্থান নিয়েছে জামায়াত। নারী অংশগ্রহণ, সংরক্ষিত আসনে মনোনয়ন এবং প্রকাশ্য সমাবেশে নারীদের সক্রিয়তা দলটির ভেতরের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কেও দলটি ব্যবহারিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে। তবে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন এখনও পুরোপুরি মীমাংসিত নয়। বিএনপির নতুন নেতৃত্ব ও জামায়াতের নতুন প্রজন্মের সম্পর্ক আগামী রাজনীতির দিক নির্ধারণ করবে। সহযোগিতা না সংঘাত, সেই সমীকরণের উপরই নির্ভর করবে বসন্তের এই স্বস্তি কতদিন স্থায়ী হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।